করি ইফতেখার রায়হান, সরাসরি চলে যাব তার কাছে। ইফতেখার, নিহতদের পরিচয় কি এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা, আর এই যে দুর্ঘটনাটা ঘটলো তার পেছনের মূল কারণটা কি ছিল সেই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি অনেক আসলে গতকাল রাত 11:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার পরই কিন্তু যারা অটোরিকশার যাত্রী ছিলেন এদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি একজন নারী এবং বাকি যে তিনজন তাদেরকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরে কিন্তু তাদেরকে যে হাসপাতালে আনার পরে সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন এবং এই দুর্ঘটনাটি ঘটেছে মূলত চান্দনা চৌরাস্তা এলাকায় যে বিআরটি যে ফ্লাইওভারটি রয়েছে এই বিআরটি ফ্লাইওভারের নিচে একটি ট্রাক এই অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটির সামনে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং তাৎক্ষণিক কিন্তু যে অটোরিকশার যে চারজন যাত্রী তারা যে গুরুতর আহত হন এবং এদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন এবং বাকি তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে সেখানে তারা মারা যান এবং এদের মধ্যে কিন্তু চারজনের কিন্তু নাম পাওয়া গিয়েছে এবং চারজনের মধ্যে একজনের নাম হচ্ছে মামুন এবং একজনের নাম হচ্ছে রাজন, একজনের নাম হচ্ছে সালেহা খাতুন। তো এবং এই চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে যারা বাসন থানা এলাকায় একজন এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একজন থাকেন এবং এখন কিন্তু যে নিহতদের যে লাশ তাদের লাশ কিন্তু এই গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এখানে যে মর্গের যে ময়নাতদন্তের যে কাজ সেটি সম্পূর্ণ করার পরে কিন্তু পরিবারের কাছে এই লাশগুলো হস্তান্তর করা হবে এবং আমরা যে ঘটনাস্থলে যেটি জানতে পেরেছি যে ঘটনাস্থলে এই দুর্ঘটনার পরপরই কিন্তু ট্রাক চালক এবং ট্রাকের যে সহকারী তারা দুজনে কিন্তু পালিয়ে গেছেন এবং ট্রাকটিও কিন্তু এখন পর্যন্ত আটক করা যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এই ঘটনায় যে ঘাতক ট্রাক চালক এবং সহকারী এবং ট্রাকটিকে আটক করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে দুর্ঘটনার সবশেষ তথ্য।